খয়রা ইলিশের সর্ষে ঝাল হাড়ির মধ্যে একটা জিনিস আছে ঢাকা দেওয়া, যেটা যখন খাবো তখন তোমাদের দেখাবো। দারুণ হয়েছে, দারুণ। উপোস করার পর এই জিনিসটা একদম আমার মুখে স্বাদ ফিরিয়ে দিকে। দেখো আমাদের ঘরে কতগুলো দিন পর বাইক এসেছে। জল কাটার জন্য তো আসেই না, বাইকটা একটু ডিস্টার্ব করছে বলে সারাবে, ওই জন্য নিয়ে এসেছে কোনো রকম। পোকাটা না লাগে ওই জন্য একদম রোদুরে দিয়ে দিয়েছি, একটু কড়া রোদে থাক, গরম হয়ে যাবে, তারপরে গিয়ে রোদে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটেছে, মানে এইটা খাওয়ার জন্য মনটা আকুল ব্যাকুল করছিল। আমি জোগাড় করতে করতে দেখো ফুলে গেছে, মানে কি অনেকটা নরম হয়ে গেছে। ঠিক আছে, এত সুন্দর খেতে লাগছে মুখে যখন তিলগুলো পড়ছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, আর আমার চোখ মুখের অবস্থা দেখছো কেমন, সেই উইক লাগছে। চোখে সেই জান নেই, চোখের মধ্যে সেই উজ্জ্বলতা ভাব নেই, কারণ উপোসের পরের দিনে এরকম একটু যায়। তারপরে কি বলতো, সকালবেলা কাঁচা ঘুমে উঠে পড়েছি, ওই জন্য ওরকম লাগছে। আজকের হচ্ছে হাতের মধ্যে আটা মাখতে মাখতে আমি ভাবলাম যে ব্লগ তো সকাল থেকে শুরু করিনি, আজকে ভেবেছিলাম করবো না, আমি না করি, তো ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ওই আটা মাখতে বসবো, তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। চলো, আজকের রান্না হয়েছে এই যে খয়রা ইলিশের সর্ষে ঝাল। একদম মানে খয়রা ইলিশ হলে কি হবে, কিন্তু দারুণ স্বাদ, পুরো ইলিশ মাছের মতনই লাগছে। সর্ষে ঝাল হয়েছে, আর ভাতের হাড়ির মধ্যে একটা জিনিস আছে ঢাকা দেওয়া, যেটা যখন খাবো তখন তোমাদের দেখাবো। দারুণ হয়েছে, দারুণ। উপোস করার পর এই জিনিসটা একদম আমার মুখে স্বাদ ফিরিয়ে দিল। আর এইদিকে হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ হলেই জমে হতো, কিন্তু নেই। এই হচ্ছে ব্যাপার, তোমাদের রান্না দেখিয়ে দিলাম। আর হাঁড়িতে যেটা ঢাকা দেওয়া আছে ওটা হচ্ছে যখন খাবো তখন দেখাবো। দারুণ হয়েছে, দারুণ, মুখে লেগে থাকার মতন। আর এইদিকে দেখো আমাদের ঘরে কতগুলো দিন পর বাইক এসেছে। জল কাটার জন্য তো আসেই না, বাইকটা একটু ডিস্টার্ব করছে বলে সারাবে, ওই জন্য নিয়ে এসেছে কোনো রকম। চেন খুলেছো? খোলা হয়ে গেছে? চেনটা বড় হয়ে গেছে, কাটবে, ছোট করবে, আরও কি সব হর্ন ফর্ন বাজছে না, সেই লেভেলে রোদ উঠেছে আজকে। মানে এমন গরম দিচ্ছে না, একদম ঘেমে নিয়ে একাকার। যেহেতু বর্ষাকাল তো, এবার সারা মাসের তিল আনা হয়, আমাদের তিল আনা হয়। এই তিলে না পোকা লেগে যায়, যাতে পোকাটা না লাগে ওই জন্য একদম রোদুরে দিয়ে দিয়েছি, একটু কড়া রোদে থাক, গরম হয়ে যাবে, তারপরে গিয়ে রোদে তুলবো। শুকনো লঙ্কাও চাই, কেমন ছাতা ছাতা মতো পড়ে যায়, সাদা সাদা, ওই জন্য শুকনো লঙ্কাগুলো রোদুরে দিয়ে দিয়েছি। বাইকটা আমার বরের একটা স্বপ্ন, ভালোবাসা, ভীষণ ভালোবাসতো বাইকটাকে, এখনও বাসে, তবে সেই টানটা কমে গেছে। কারণ সেই বাইকের যে জেল্লা যে জিনিসটা, সেটাই নষ্ট হয়ে গেছে। ও শখের একটা জিনিস। আসলে আমাদের এখানে তো রাস্তা নেই, দেখেইছো তোমরা আমার ব্লগে, জলকাদায় কি অবস্থা হয়ে গেছে। বাইকটা ঘরে আছে না, রাস্তাতেই মানে একজনের ঘরের কাছে রেখে দিয়ে আসে। রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছু পাচ্ছে, কিছু ঢাকাও দেওয়া যায় না, যার কারণে বাইকটার যে সৌন্দর্যটা সেটাই যেন নষ্ট হয়ে গেছে। না হলে আমার বর ঘরে থাকলেই বিনা কারণে বাইক নিয়ে পড়ে থাকতো, বাইক মুছছে, ধুচ্ছে, পালিশ করছে, ঠুকঠাক এটা ওটা মানে ঠিক করছে, বাইক তো নিজেই সারাতে আনে, এটা ওটা ঠিক করছে, সব সময় বাইক নিয়ে পড়ে থাকতো। এক সময় ঝগড়া করতাম কত, যে সব সময় বাইক নিয়ে পড়ে থাকো, বাইকটাই তোমার সব, আমি তোমার কেউ না, এসব নিয়ে রাগারাগি করতাম। আজ দেখো বাইকটা ঘরেই এসেছে কতগুলো দিন পর। বাইকের ওই সমস্যা টুকটাক আছে, চেনটা বড় হয়ে গেছে, হর্ন বাজছে না, ওই জন্যই আমি বললাম না, যেখানে বাইক রাখে সেখানে তো বসার জায়গা নেই, নোংরা জায়গা। আমি বললাম না, যা হোক করে কষ্ট করে ঘরেই বাইকটা নিয়ে আসো, যা হোক করে ঘরেই সারিয়ে নিও, কারণ দোকানে দিতে গেলেও খরচা বেশি, আর শুধু জানোই যখন দোকানে দেবেই বা কেন। রাস্তাটা যে খুব একটা শুকনো হয়েছে তা নয়, তবে এই ঘাসের মধ্যে দিয়ে না নিয়ে আসা যেত, ওই জন্যই বললাম যা হোক করে কষ্ট করে ঘরে নিয়ে এসে বাবা সময় হাতে নিয়ে তুমি সারাতে যখন পারো ঘরেই বসে বসে সারিয়ে নাও। ওই জন্য ওই যে বাইরে বসে আছে, সেই কখন কাজ শুরু করেছে, কাজও শেষ আর হচ্ছে না। আমার টিফিন করা হয়েই গেছে অবশ্য, ও পরে খেয়ে নেবে। আর এত গরম লাগছে আজকে, সে মারাত্মক বিভৎস গরম, সে বুক ধরপাড়ানি গরম, জানো তো, অন্যরকম গরম। যেহেতু অনেক দিন একটানা গরমটা ছিল না, বৃষ্টি করে কেটেছে, এখন যখন গরমটা পড়েছে না, আর যেন নিতে পারছি না, ওই জন্য একটু হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম।
ফাইনালি অপেক্ষার অবসান ঘটেছে। এবার তোমাদের দেখাই আর বলি ভাতের হাঁড়ির মধ্যে কী ঢাকা দেওয়া ছিল। এটা হচ্ছে সর্ষে বাটা, মানে এই মাছের মশলা করছিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে, সেখান থেকে কিছুটা সরিয়ে রেখেছিলাম। ভাত তো গরম গরম হয়েই ছিল, সেটা হচ্ছে বাটিতে করে নিয়ে বেশি করে সর্ষের তেল আর নুন দিয়ে গরম ভাতের মধ্যে বাটিটা রেখে আর চাপা দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো মনে হচ্ছে যেন কাসুন্দি পুরো ফেল, এত ঝাঁঝ হয়েছে। যখন খেয়েছিলাম না মাথা টাগড়া পুরো একদম ঝনঝনিয়ে গেছিলো। আর এমনিতেও যখনই আমি সর্ষে বাটি না, আমার শাশুড়ি মা বলে যে তোমার হাতে সর্ষে বাটা খুব ভালো হয়। তেতো তো হয়ই না, এত ঝাঁঝ হয় চোখ নাক মুখ দিয়ে জল বার করে দেবে। সত্যি অপূর্ব হয়েছে, সত্যি কথা বলতে কাসুন্দি পুরো ফেল এর কাছে। দারুণ লাগছে। তবে সকালে গরম ভাতে খেয়েছিলাম তোর কাছে, ও যখন ভাত খেয়েছিল তখন ঝাঁঝটা আরও বেশি লাগছিল। এখন ঝাঁঝটা লাগছে না ঠিকই, কিন্তু কাসুন্দির স্বাদটা লাগছে, ঝাঁঝটা কমে গেছে। তো গরম ভাত নেই তো, গরম ভাতেই তো ঝাঁঝটা লাগতো, সেই ঝাঁঝটা লাগছে না, কিন্তু স্বাদ লাগছে। গরম না? অনেকক্ষণ পর কিন্তু আবার আমি ক্যামেরাটা হাতে নিলাম। ঘড়ির কাটা হচ্ছে 7:10। ঠিক আছে, একটু 5 মিনিট ফাস্ট আছে। এই মাত্র জাস্ট সন্ধে দিলাম, দিয়ে এবার টিফিনের ব্যবস্থা করব। কারণ বাবা আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে, 5:30 বাজে তখন চলে এসেছে। এবার যেহেতু বাবা এসে গেছে, এবার মা আমি থাকি কোনো ব্যাপার না, যা হোক করে চায় দিয়ে, চায়ের সঙ্গে মুড়ি বিস্কুটের সঙ্গে চা এরকম খেয়ে কেটে যায়। আর যেহেতু বাবা এসেছে কিছু একটা টিফিনে বানাবো ভাবছি, যা আছে তাই দিয়ে একটা জিনিস বানাবো। তো চলো দেখাবো কি বানাই না বানাই। মায়া দরজাটা দিয়ে দিব, লাইটটা জ্বালানোই থাক, কিন্তু দরজা বন্ধ করে দিই, মশা ঢুকছে প্রচণ্ড। প্রথমেই নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে হচ্ছে চাল, এটা হচ্ছে গুঁড়ো করে নেবো। একদম মিহি পাউডার তো হবে না, তবে যেমন হবে সেটাই ব্যবহার করে নিতে পারবো। প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, দিয়ে বাদবাকি জোগাড়টা করে নেবো। ততক্ষণ এটা একটু নরম হয়ে যাবে, মানে খুব একটা একদম মিহি পেস্ট হয়নি তো, গুঁড়ো হয়নি, ওই জন্য। আমি জোগাড় করতে করতে দেখো ফুলে গেছে, মানে অনেকটা নরম হয়ে গেছে। ঠিক আছে, আর জোগাড় করে নিয়েছি দেখো ঝিরিঝিরি করে আলু, ঝিরিঝিরি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আসল জিনিস ময়দা, সবটা দেবো না, অনেক হয়ে যাবে। কাঁচা জিরে নুন দিয়ে এটা মেখে নেবো। এতটা নুন এখন দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। যা কিছুই বানাই, সে পাটিসাপটা হোক বা গোলা রুটি হোক বা ধোসা হোক, এই চাটুতে কিন্তু সবটাই সুন্দরভাবে হয়ে যায়। তবে এই একটাই সমস্যা, মানে প্রথম যেটা করি সেটাই এরকমভাবে একটু আটকে যায় বলতে কি উঠে যাবে ঠিকই, মানে একটু আটকে মতো যায়। তারপরে প্রথমটা যেই তুলে নেবো, দ্বিতীয়বারটার কোনো সমস্যা হবেই না, মানে আপনা আপ উঠে যাবে। তোমাদের সামনে ওই জন্য ভিডিওটা স্কিপ করলাম না, তোমরা দেখো উঠেই যাবে, কিন্তু একটু শুধু জাস্ট খোঁচা দিয়ে তুলে নিতে হয়। আর সেকেন্ডটা কিন্তু আপনা আপ উঠে পড়ে। এতই সুন্দর চাটুটা, খুব লক্ষ্মী চাটু আমার, ওই জন্য মাজতে ইচ্ছা করে না জানো। মানে যখনই মাজি না, তারপরের দিন দেখি রুটিগুলো কেমন একটু তুলতে সমস্যা হয়, ফোলে না হলে তলায় পোড়া পোড়া দাগ হয়ে যায়। ওই জন্য না চাটুটা মাজতে আমার না মায়া লাগে, ভয় লাগে জানো তো। দেখেছো কত সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতে পারছো আশা করছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু একটা ক্রিস্পি ভাব এসেছে, খুব ভালো লাগবে গরম গরম খেতে। এই যে আদা দিয়ে চা করে নিয়েছি, মা বাবাকে দিয়েছি গরম গরম খেয়ে নিক, আমি পরে খাবো। একটা জিনিস আমি দেখেছি জানো তো, যখনই কোনো জিনিস বানাই তখনই ও দেরি করে আসে। সে যে কোনো কারণেই হোক, কারণ যাই থাকুক, কিন্তু ও দেরি করে আসবে, টাইমে আসবেও না, আর গরম গরম খেতেও পারবে না। যেদিনই আমি কিছু বানাই সেদিনই মহারাজা দেরি করে আসে।
প্রত্যেকবার তাই হয়, একদিনও ওরকম ফেল হয়নি যে কোনো কিছু আমি বানিয়েছি আর তাড়াতাড়ি ঠিক টাইমের মতন এসেছে আর গরমটা খেয়েছে। ঘড়ি কাটা ওই যে 8টা বাজে 10-এর ঘরে মা বাবা কখন খেয়ে নিয়েছে, ওনাদের মনে হজমও হয়ে গেল, আর এতক্ষণে বাবু এসেছে। দেখো লাস্টের একটা ছিল ছোট্ট, ওটা হচ্ছে তিল দিয়ে করেছি। এটা এত সুন্দর খেতে লাগছে, মুখে যখন তিলগুলো পড়ছে কি ভালো লাগছে। তো চলো এই যে রেডি করে নিয়েছি, দুজনে হাফ হাফ খেয়ে নেবো। আজ এমন নিয়েছো তিলই পাবে না মাঝখানে, এই ধারে মাঝখানটা কামড়াও। ভালো লাগে না মুখে পড়ছে। তো চলো টাটা, টাটা টাটা দাও।